ওরে বাবা, এই বাঘ আবার কোত্থেকে এলো? এ তো দেখছি খুব হিংস্র। বনে কোনো পশু পাখি তো সে আস্ত রাখছে না, যাকে পাচ্ছে তাকেই ধরে খেয়ে ফেলছে। এর একটা ভিত তো অবশ্যই করতে হবে, আর না হয় তো বনের কোনো পশু পাখি খুঁজে পাওয়া যাবে না। যাই যাই, তাড়াতাড়ি গিয়ে শিয়াল পণ্ডিতের সাথে একটা বুদ্ধি করে গিয়ে। শিয়াল পণ্ডিত মশাই, শিয়াল পণ্ডিত মশাই, একটা সাংঘাতিক ঘটনা ঘটে গিয়েছে। আমাদের এই বনে একটি হিংস্র বাঘ এসেছে। সে হরিণ পাখি যাকে পাচ্ছে তাকেই ধরে খেয়ে ফেলছে। এভাবে তো আর চলতে যাওয়া যায় না। তাহলে যে কিছুদিন পর কোনো পশু পাখি আর বনে আসতে থাকবে না। কি করা যায়? তুমি তাড়াতাড়ি একটা বুদ্ধি বের করো শিয়াল মশাই। বলছো কি বানর মশাই? এরকম হলে তো একটা ব্যবস্থা অবশ্যই নিতে হবে, আর না হলে তো আমাদের খুব বড় ক্ষতি হয়ে যাবে। তাহলে চলো আমরা সিংহ মহারাজের কাছে গিয়ে নালিশ জানাই। হ্যাঁ শিয়াল মশাই, তুমি একদম ঠিক কথাই বলেছো। তাহলে তাই চলো। সিংহ মহারাজ, আরে ও সিংহ মহারাজ, উঠুন, আপনার সাথে জরুরি কথা আছে আমাদের। কিরে কিরে শিয়ালার বানর, আমার এই কাঁচা ঘুমটা তোরা কেন ভাঙলি? এরকম কি ঘটেছে? আমাদের বনের পাশেই কোত্থেকে যেন একটা হিংস্র বাঘ এসেছে। সে পশু পাখি যাকে পাচ্ছে তাকেই ধরে খেয়ে ফেলছে। সে আজকে একটা টিয়া পাখি ও একটা হরিণ খেয়ে ফেলেছে। এভাবে চললে তো আর আমাদের কোনো পশু পাখি আসতে থাকবে না। ও তো সবাইকে একে একে খেয়ে ফেলবে। এর একটা বিহিত করুন সিংহ মহারাজ। বলছো কি? এ তো খুব সাংঘাতিক ব্যাপার। আর এত বড় সাহস কোন বাঘের যে এই বনে এসে আবার এই বনের পশু পাখি ধরে খায়? তোমরা যাও, গিয়ে ওকে চোখে চোখে রাখো। আমি কিছুক্ষণের মধ্যেই ওখানে আসছি। তারপর ওকে আমি এই বন ছাড়া করব। আর না হয় আমার নামও সিংহ মহারাজ নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি। এই বাঘে এখন পালাস কেন? এই দাঁড়া দাঁড়া দাঁড়া।